তরুণ যুবক ছাত্র জনতার কাছে জানতে চাই, অর্জিত এই রক্তাক্ত স্বাধীনতার জন্য যদি আবার আমাদের জীবন বাজি রাখতে হয়, তাহলে আমরা 5ই আগস্টের আগে জীবন বাজি রেখে যেমন সেই ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করেছি, আমাদের সেই সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেছি, আগামী দিনেও আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যারা সেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার নাটকগুরু হিসাবে ভূমিকা পালন করছেন, 5ই আগস্টের হিমালয়কে যারা মোকাবেলা করেছে, সামান্য একটা পাথরকে মোকাবেলা করার জন্য জীবন বাজি রাখতে হলে কি রাজি আছেন আপনারা? সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা লক্ষ্য করছি বাংলাদেশের জাতীয় ঐক্যের মাধ্যমে বিগত জুলাই এবং আগস্টের যে 5ই গণঅভ্যুত্থান হয়েছিল, এটা কি কোনো দলের অবদান? এটা কি কোনো একক নেতার অবদান? এটা কি কোনো রাজনৈতিক দলের অবদান? এটা এই দেশের জাতীয় ঐক্যের অবদান। আকিমুস সালাতের এই জাতীয় ঐক্যের আহ্বান আমরা শুধু পৌঁছে দেব না, আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে তা আমরা প্রতিহত করব। ঐতিহাসিক তাফসীর মাহফিল থেকে আহ্বান জানাতে চাই, শুধু গ্রেপ্তারি শেষ কথা নয়, শুধুমাত্র তাদের 6 জন কিংবা 10 জনকে চিহ্নিত করা নয়, এদের পিছনে থেকে দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যারা নাটের গুরু হিসাবে দায়িত্ব পালন করছেন, ষড়যন্ত্র করছেন, সেই নাটের গুরু ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের পলাতক শেখ হাসিনা সহ নেতাদেরকে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত মোহতারাম সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব হাফিজাহুল্লাহ এবং চেয়ারম্যান বাউফল ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি নারায়ণগঞ্জ রূপগঞ্জের আজকের এই চনপাড়া 5 নং ওয়ার্ড যে খেলার মাঠ, এই সুন্দর মাঠের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, অত্র এলাকার সম্মানিত পরিচিত মানুষ, জননেতা জনাব মাওলানা মিজানুর রহমান, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, যার মধুর কণ্ঠে মিশ্রিত তাফসীর শোনার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের খ্যাতিমান আলোচক, রূপায়ণ কেন্দ্রীয় মসজিদের কেন্দ্রীয় মসজিদে জামে মসজিদের সম্মানিত খতিব, আমার একান্ত প্রিয় এবং সম্মানিত ভাই মুফাসসিরে কোরআন জনাব মাওলানা শেখ জামাল উদ্দিন, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, একটু আগে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কথা বলেছেন অত্র এলাকার প্রিয় মানুষ, সিরাত উদযাপন কমিটির অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট জননেতা জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, প্রোগ্রামের অন্যতম অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, খতিব, আপনাদের প্রাণপ্রিয় মানুষ জনাব মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, মঞ্চে উপবিষ্ট সম্মানিত গণ্যমান্য উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমার সামনে উপস্থিত নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ভাই এবং বোনেরা, আমি আবার আপনাদের সকলের সম্মানে
শ্রদ্ধার সাথে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অন্তরে অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর একান্ত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের এরকম একটি নতুন অধ্যায় আমাদেরকে উপনীত করেছেন, নতুন একটা স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, নতুন একটা বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন। যেই বাংলাদেশে এরকম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠান আয়োজন করার জন্য সেই তথাকথিত প্রশাসনের দরজায় গিয়ে গিয়ে আর আমাদেরকে ধর্ণা ধরতে হচ্ছে না, সেরকম একটা বিরাট অভিশাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। সেজন্য একবার অন্তরে অন্তঃস্থল থেকে ওই আসমানের মালিক যে আল্লাহ তাআলা এই খোলা জমিনে খোলা আসমানের নিচে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সবাই একবার আপনার সমস্ত শক্তি দিয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায়ের অংশ হিসাবে আমরা কি আলহামদুলিল্লাহ বলতে পারবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রশংসা শুধুমাত্র ছাত্রদের নয়, এই প্রশংসা শুধু জনতার নয়, এই প্রশংসা শুধু শ্রমিকের নয়, এই সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন। ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে কৌশলকে বিজয় করার মালিক কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে এখানে দাঁড়িয়ে যে সমস্ত শহীদ ছাত্র, তরুণ, যুবক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের রক্তে অর্জিত আজকের এই নতুন সুন্দর পরিবেশ দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের সেই সমস্ত প্রিয় তরুণ, যুবক, ছাত্র, শ্রমিক ভাইদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে যেন সব গুনাহ মাফ করে দিয়ে শাহাদাতের মর্যাদা যেন দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের শহীদ আবু সাঈদ মীর মুগ্ধরা জীবন দিয়েছেন। জীবন দেওয়া অর্জিত এই নতুন বাংলাদেশে এখনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় অংশ হিসাবে ষড়যন্ত্রকারীরা যারা মনে করেছিল ষড়যন্ত্র করে তারা আরো কিছুদিন এই ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে, ক্ষমতা শুধু হারায় নাই, তারা পালাতে বাধ্য হয়েছে। কারণ যারা ষড়যন্ত্র করে তারা শুধু অপমানিত লাঞ্ছিত হয় না, তাদেরকে আল্লাহ তাআলা দেশ ছাড়া করতে বাধ্য করেন। আল্লাহ তাআলা তাদের শুধু দেশ ছাড়াই করেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে মানুষের অন্তর থেকে বিচ্ছিন্ন করে এই জনগণের ভালোবাসা থেকে তাদেরকে শুধু মাহরুম করেন নাই, জনগণের ধিক্কার, লাঞ্ছনা, অভিশাপে তাদেরকে সিক্ত করেছেন। ভাইয়েরা, আমরা আমাদের আবু সাঈদ মীর মুগ্ধর পাশাপাশি আপনারা জানেন গত পরশু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের চট্টগ্রামের কতিপয় দুষ্কৃতকারী সন্ত্রাসী আমাদের রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা একজন ব্যক্তিকে অন্যায়ভাবে মুক্ত করার কথা বলে মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের পলাতক সন্ত্রাসীরা চট্টগ্রাম আদালতের একজন বিজ্ঞ আইনজীবী শহীদ সাইফুল ইসলামকে যারা হত্যা করেছে, আমরা আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আল্লাহর কাছে প্রথমত দোয়া করে, আল্লাহ আমাদের প্রিয় সেই শহীদ সাইফুল ইসলামকেও আপনি এই শাহাদাতের তালিকায় তাকে নাম লিপ্ত করে তাকেও শাহাদাতের মর্যাদা আপনি দান করেন। আমরা এই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে হবে। না হলে যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত মিডিয়ার সামনে প্রকাশিত আছে, আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম প্রশাসন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে কিছু ব্যক্তিদেরকে গ্রেপ্তার করেছে। আমরা আজকের এই চনপাড়ার ঐতিহাসিক তাফসির মাহফিল থেকে আহ্বান জানাতে চাই, শুধু গ্রেপ্তারি শেষ কথা নয়,
শুধুমাত্র তাদের 6 জন কিংবা 10 জনকে চিহ্নিত করা নয়, এদের পিছনে থেকে দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যারা নাটের গুরু হিসাবে দায়িত্ব পালন করছেন, ষড়যন্ত্র করছেন, সেই নাটের গুরু ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের পলাতক শেখ হাসিনা সহ নেতাদেরকে গ্রেফতার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, অর্জিত স্বাধীনতা অর্জন করা যত সহজ, সেই স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও। আমি আজ চনপাড়ার এই সমস্ত মুসলিয়ান একরামদের কাছে জানতে চাই, আমার ব্যবসায়ী নেতৃবৃন্দদের কাছে জানতে চাই, তরুণ যুবক ছাত্র জনতার কাছে জানতে চাই, অর্জিত এই রক্তাক্ত স্বাধীনতার জন্য যদি আবার আমাদের জীবন বাজিয়ে রাখতে হয়, তাহলে আমরা 5ই আগস্টের আগে জীবন বাজি রেখে যেমন সেই ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করেছি, আমাদের সেই খুনি সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেছি, আগামী দিনেও আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যারা সেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার নাটের গুরু হিসাবে ভূমিকা পালন করছেন, 5ই আগস্টের হিমালয়কে যারা মোকাবেলা করেছে, সামান্য একটা পাথরকে মোকাবেলা করার জন্য জীবন বাজিয়ে রাখতে হলে কি রাজি আছেন আপনারা? সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত নারায়ণগঞ্জ রূপগঞ্জবাসী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একেবারে পরিচিত একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে সিরাত আলোচনা, আমাদের শ্রদ্ধেয় প্রধান বক্তা সহ অন্যান্য অতিথিবৃন্দ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন। আমি শুধু সিরাত সংক্রান্ত কয়েকটি ছোট কথা বলে আমার আলোচনা সংক্ষেপে শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তোমাদের এই প্রিয় মুহাম্মদ তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, তিনি একজনের সন্তান, তিনি মানুষ, কিন্তু আমি মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা তাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি এবং খাতামান নবিয়্যিন। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমাদের এই আয়াত, গোটা কোরআন শরীফ যারা মানেন, এই আয়াতের পুরাটা মানেন, কিন্তু আয়াতের শেষ ছোট্ট একটা শব্দ শুধু মানেন না। কোনটুকু মানেন না? আয়াতের শেষ একটা শব্দ শুধু মানেন না, গোটা একটা আয়াতও স্বীকার করেন না। তারা এইটুকু পর্যন্ত স্বীকার করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই পর্যন্ত তারা কি করেন? মানেন, কিন্তু পরের শুধু একটা অংশ খাতামান নাবিয়্যিন, এইটুকু তারা মানেন না। তারা মুসলিম না অমুসলিম? আরো জোরে শুনতে চাই, তারা মুসলিম না অমুসলিম? আমি এবার চনপাড়াবাসীর কাছে জানতে চাই, আপনি যে দল করেন, যে মত করেন, যে আদর্শে বিশ্বাস করেন কিংবা করেন না, আপনি যে চিন্তাধারা, যে স্বপ্নে বিভোর থাকেন কিংবা করেন না, আপনি যে নেতার স্লোগানে বিবরিত থাকেন কিংবা থাকেন না, যদি মহাগ্রন্থ আল কোরআনের গোটা একটা আয়াত না, শুধু একটা শব্দকে অস্বীকার করার কারণে আপনি তাকে অমুসলিম বলেন, তাহলে আজকে এই মাইকের আওয়াজ যে ভাইয়েরা শুনছেন, যে বোনেরা শুনছেন, যে মুসলিয়ানে কেরামরা শুনছেন, তাদের বিবেকের কাছে কোশ্চেন করতে চাই, যদি আপনি রাজনীতির ক্ষেত্রে সেই ইসলাম না মানেন, আদর্শের ক্ষেত্রে যদি সেই ইসলাম না মানেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যদি সেই ইসলাম না মানেন, অর্থনীতির ক্ষেত্রে যদি সেই ইসলাম আপনি না মানেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কিভাবে চলবে তা যদি না মানেন, গণভবন কিভাবে চলবে আমি যদি তা না মানি, বঙ্গভবন কিভাবে চলবে তা যদি আমি না মানি, সংসদ ভবন আল্লাহর দেয়া বিধান অনুযায়ী কিভাবে চলবে তা যদি আমি না মানি, সংস্কৃতি কিভাবে চলবে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী যদি আমি না মানি, তাহলে একটা শব্দ স্বীকার করলে যদি অমুসলিম হয়ে যায়, আল্লাহর দেওয়া একটা বিধান লঙ্ঘন করলে সে কি মুসলিম থাকবে না মুসলিম হয়ে যাবে? এবার তাহলে আরেকটু গভীরে যাই। সালাতুল ইশা হয়েছে না হয় নাই? আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে। এশার নামাজে আমরা দুরূদ শরীফ পড়ি নাই তো, আজকে কেউ ভুলে গেছিলেন? সবাই পড়ছেন? কি পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নেতাকে নেতাকে সাইয়েদেনা, আবার বলেন সাইয়েদেনা, সাইয়েদেনা। ভালো করে বুঝেন, পরে কিন্তু আবার বিভ্রান্তিতে পড়েন না। পরে আবার বলেন না মাসুদ ভাই ওয়াজ করতে এসে রাজনীতি করেন না। নামাজের মধ্যে আল্লাহকে সাক্ষী করে ওয়াদা করে আসছেন সাইয়েদেনা, আর রাস্তায় এসে স্লোগান দিচ্ছেন আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা, হাবিজাবি সাতানাতা। নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মেনে নিয়ে এসে আপনি রাজপথে স্লোগান নিচ্ছেন আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, সাতানাতা। এই আন্দোলন, এই স্লোগান শুধুমাত্র নামাজের বিরোধী নয়, এই স্লোগান ঈমানেরও বিরোধী। কেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এবার ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি নামাজের আদর্শ, শুধু কি রোজার আদর্শ, শুধু কি হজের আদর্শ, নাকি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার আদর্শ? আচ্ছা আপনারা বলেন, আজকে যে মসজিদে বা যে মাঠে আপনারা সালাত আদায় করেছেন, এই সালাতে আপনাদের একজন ইমাম ছিল? একজন ইমাম ছিল? সালাতে যদি আপনার একজন ইমাম থাকে, আকিমুস সালাত, আকিমুস সালাতের জন্য যদি আপনাকে মসজিদ খুঁজতে হয়, এটা কার নির্দেশ? সালাত কায়েম করতে বলা হয়েছে না পড়তে বলা হয়েছে? সালাত কায়েম না পড়ো? আমরা আজকে থেকে সালাত কায়েম করবো ইনশাআল্লাহ। সালাত কায়েম করতে হয় ঘরে না মসজিদে? কেন মসজিদে যেতে হবে? মসজিদে যেতে হবে এই জন্য যে আপনাকে আকিমুস সালাত, নামাজ সালাত আদায়ের জন্য মসজিদ গেলে আপনাকে 3টা শর্ত পূরণ করতে হয়। কয়টা? 1, জামাতবদ্ধ হওয়া। কি বদ্ধ? কি বদ্ধ? আকিমুস সালাতে জামাতবদ্ধ যদি হয় এটা হচ্ছে ট্রেনিং, আর আকিমুদ্দিনে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সংগঠনবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিন বিজয় করতে হলে আর একটা ট্রেনিং। যারা সালাত কায়েম করে মসজিদে জামাতবদ্ধ হয়েছি, আকিমুদ্দিন আল্লাহর জমিনে দিন বিজয়ের জন্য জামাতবদ্ধ হতে রাজি কারা? তারা হাত জাগান। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর শর্ত হলো কি বদ্ধ হওয়া। কি বদ্ধ হওয়া? আজকে মুসলিম জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা কি হয়ে গেছি? কি হয়ে গেছি? আমি মাঝে মধ্যে ছোট্ট একটা গল্প বলি যে আমাদের প্রতিপক্ষরা সবচেয়ে বড় সফল হয়েছে। আলহামদুলিল্লাহ, এই সফলতাও তারা অর্জন করতে শেষ পর্যন্ত পারবে না। আমরা গোটা মুসলিম উম্মাহকে এক জায়গায় করে নেতৃত্বের কাটারে আমরা আমাদের সেই প্রতিপক্ষ যারা অর্জন করেছে সফলতা কিংবা ষড়যন্ত্রের পথ রচিত করেছে, আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে সালাতে যেমন কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যে ইমাম নির্দেশ দেয়, ফাঁকা পূরণ করুন, কাঁধে কাঁধ মিলান, পায়ের সাথে পা লাগিয়ে দিন। আমরা রাজপথেও সামনে ভাবে প্রতিপক্ষ মোকাবেলায় গোটা মুসলিম মানব জাতিকে কাঁধে কাঁধ দিয়ে প্রতিপক্ষকে ঐক্যবদ্ধ মোকাবেলা করা হবে। এটা সালাতের গুরুত্বপূর্ণ ট্রেনিং, জামাতবদ্ধ হওয়া। কেন? শয়তান একজন ইমানদারকে প্রথম টার্গেট করে তাকে দিয়ে গুনাহ করায় না, তাকে দিয়ে মদ খাওয়ায় না, তাকে দিয়ে ঘুষ খাওয়ায় না, তাকে দিয়ে জেনা করায় না, তাকে দিয়ে মাদক সেবন করায় না। একজন মুসলিমের প্রতি শয়তানের ইবলিসের প্রথম টার্গেট হলো ওকে দল থেকে কি করে ফেলা। কারণ বিচ্ছিন্ন করে ফেলতে পারলে এরপরের গুনাহগুলো সে নিজেই করবে, তাতে আর কোনো সন্দেহ নাই। জামাতবদ্ধ হওয়া, আকিমুস সালাতের ট্রেনিং, ঐক্যবদ্ধ জীবন যাপন করা। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের জাতীয় ঐক্যের মাধ্যমে বিগত জুলাই এবং আগস্টের যে 5ই গণ অভ্যুত্থান হয়েছিল, এটা কি কোনো দলের অবদান? এটা কি কোনো একক নেতার অবদান? এটা কি কোনো রাজনৈতিক দলের অবদান? এটা এই দেশের জাতীয় ঐক্যের অবদান। আকিমুস সালাতের এই জাতীয় ঐক্যের আহ্বান আমরা শুধু পৌঁছাই দেব না, আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে তা আমরা প্রতিহত করব। এটা কিসের ট্রেনিং? কিসের ট্রেনিং? সালাতের ট্রেনিং। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি।
আকিমুস সালাত, প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে আপনাকে ট্রেনিং দেওয়া হয়, ঐক্যবদ্ধ জীবন যাপন করুন। ইমাম যখন এই কথা ঘোষণা দেন, উনি কি অনুরোধ করেন? আরবিতে কেউ বলেন, কেউ বাংলায় বলেন, অথবা কেউ আরবিতেও বলেন, সাথে বাংলায় বলেন। ঘোষণাটা এমন ঘোষণা দেবে, মুসল্লিরা থরথর করে কাঁপেন। আমাদেরকে অনেকে বলে, হুজুররা ওয়াজ করবেন তো একটু মিষ্টি মিষ্টি কথা দিয়ে, মধুর আওয়াজে, নিশ্চয়ই মধুর আওয়াজে মিষ্টি কথা বলবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন, সাহাবায়ে আজমাইনগণ থরথর করে কাঁপতেন, চোখের পলক ফেলতেন না। তিনি কথা বলতেন সেনাবাহিনীর কোনো সদস্য হিসাবে না, তিনি খুতবা দিতেন, তিনি বক্তব্য দিতেন, ভাষণ দিতেন সেনাবাহিনীর একজন সেনাপতির দায়িত্ব নিয়ে। কারণ আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে কিংবা মাঠে আকিমুস সালাতের নেতা ছিলেন না, তিনি এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তুলে সেখানকারও তিনি মহান নেতার দায়িত্ব পালন করেছেন। আকিমুস সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে ওই যে বললাম ষড়যন্ত্রটা কি, আমাদেরকে কাকড়ার জাতি, কি জাতি, কি জাতি, কাকড়ার জাতি বুঝেন? মুসলিম উম্মাহকে কাকড়ার জাতিতে পরিণত করেছে। আপনাদের ছোট সময় কাকড়া ধরার যদি অভিজ্ঞতা মনে থাকে, অথবা এটা গল্প অথবা বাস্তব, যেটাই মনে করেন, এটি কল্পনা করেন, একটা কাকড়া পাত্রের মধ্যে রাখবেন, ওটা বের হয়ে যায়। 20-25টা কাকড়া পাত্রের মধ্যে রাখবেন, ওটা ঢাকার দরকার হয় না। কেন ঢাকার দরকার হয় না? একটা কাকড়া উঠতে থাকলে নিচে যে কাকড়াগুলো থাকে প্রত্যেকটা ওইটার পা টাইনে নিচে নামে ধরে। হে মনে করে যে এইটার জন্য আমি বের হইতে পারি না। এটা কোনোভাবেই তারে বোঝানো যাবে না যে উপরেরটা বাইর হইতে পারলে তার সিরিয়াল, এরপরে সে বের হইতে পারবে, তারপরে আরেকজন বের হইতে পারবে। কিন্তু তার মাথায় ঢুকছে এইটা তার জন্য বাধা হয়ে দাঁড়াইছে, যে কোনোভাবে এটা টাইনে নিচে নামাইয়ে তারপর তার বাইর হইতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের উন্নতি অগ্রগতি, বিশেষ করে মুসলিম উম্মার কল্যাণ এবং অগ্রগতি উন্নতি যারা সহ্য করতে পারে না, আমাদের মধ্যে ছোট ছোট ইস্যু তৈরি করে কাকড়ার জাতি পরিণত করে আমাদের প্রতিপক্ষ সফল হতে চায়। আমরা কাকড়ার জাতি থেকে মুসলিম জাতিতে পরিণত হয়ে তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেব। কথায় কথায় আমাদের মধ্যে বিভেদ তৈরি করার ষড়যন্ত্র যারা করেন, কান খুলে শুনে রাখুন। আমরা সালাতুল ইশার আকিমুস সালাতের হক আদায় করার জন্য যেমন এক কাতারে দাঁড়িয়ে বুনিয়ানুম মারসুস সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীর মতো দাঁড়িয়ে গেছি, ওই ফাঁকে যদি শয়তানও ঢোকে, ফাঁকা পূরণ করতে বলা হয়েছে কিসের জন্য বলেন? ওর মধ্যে কি মুসল্লি ঢোকার সম্ভাবনা থাকে না শয়তান? কি ঢোকার সম্ভাবনা থাকে? 5ই আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ নির্মিত হয়েছে, এই স্বাধীনবদ্ধ বাংলাদেশ, জনতার ঐক্যের বাংলাদেশে শয়তান ঢোকার চেষ্টায় আছে না নাই? কোন শয়তান? শয়তান তো এক প্রকার, জিন শয়তান। সনপাড়া শয়তান এক প্রকার, কয় প্রকার? 2 প্রকার, জিন শয়তান। এটা তো আমাদের কথা, এটা সিরাত কমিটির কথা, মাওলানা শেখ জামালউদ্দিন সাহেবের কথা। কার কথা বলেন? আয়াতটা বলেন জোরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জিন শয়তানের মধ্যে নামাজে ঢোকার সম্ভাবনা থাকে, আর আকিমুদ্দিন কায়েমের জন্য খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো লোকেরা চট করে আবার বাংলাদেশে আমাদের ফাঁকে ঢোকার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মোকাবেলা করা হবে। অত সহজ না। 5 ওয়াক্ত নামাজ ট্রেনিং নেওয়া এই জাতিকে আর বিভ্রান্ত করে কোন খুনি ফ্যাসিস্ট সরকারকে আমাদের উপর আধিপত্য করতে দেওয়া হবে না। সালাতের প্রথম ট্রেনিং, ঐক্যবদ্ধ জীবন যাপন। পারা যাবে ইনশাআল্লাহ? দেখি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের গোটা বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার তৌফিক দিন। দ্বিতীয় ট্রেনিংটা কি? সালাতে গিয়েছেন, জামাতের জন্য 3 জন যদি হয়, 2 জনও যদি হয়, ইমাম থাকে না থাকে না? ওখানে ইমাম লাগে 2.5 ঘন্টার জীবন বাদ দিলে আর 24 ঘন্টার মধ্যে তো সময় থাকে না। সময় থাকে কয় ঘন্টা থাকে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে যদি 2.5 ঘন্টা যায়, এরপর বাকি থাকে কয় ঘন্টা? সাড়ে 21 ঘন্টা।
এই 21 ঘন্টা পরিচালনার জন্য আকিমউদ্দিন, ওখানে আকিমুস সালাতে ইমাম লাগে। কয়জন লোক হইল? কয়জন? না যার যার মতো সালাত? এটা আকিমুস সালাত হয় না, এটা সালাত আদায় হয়। আকিমুস সালাত অর্থ হলো যে কয়জন আছো তাদের মধ্যে একজন কি বানাও। ভাইয়েরা, মসজিদ যদি আল্লাহর বিধানের আলোকে নেতৃত্বভাবে তৈরি হয়ে জামাতবদ্ধ জীবনের মাধ্যমে আপনি দুনিয়ার এই জিন্দেগি থেকে মসজিদে যাওয়ার পর অন্তরে প্রশান্তি অনুভব করেন না? করেন না? কেন করেন? ওটা আল্লাহর বিধানের আলোকে মসজিদ পরিচালনা হয় বলে ওখানে প্রশান্তি পাওয়া যায়। আজ চনপাড়াবাসীর কাছে আহ্বান জানাতে চাই, ওখানে ইমাম নির্ধারণ করে জামাতবদ্ধ জীবনের মাধ্যমে যদি প্রশান্তি অনুভব করেন, আজ বাংলাদেশের এই 24,000 বর্গমাইল নয়, 50,000 বর্গমাইল নয়, 56,000 বর্গমাইল জমিনকে যদি মসজিদ কল্পনা করে মসজিদে মুখী জিন্দেগি জীবন যাপন করার সিদ্ধান্ত নিয়ে আমরাও যদি আল্লাহওয়ালা ইমাম তৈরি করে এখানে জামাতবদ্ধ জীবন তৈরি করা যায়, মসজিদের মতো এই জমিনে আল্লাহ শান্তি প্রশস্ত করে দেবেন। এখন মসজিদে শান্তি পাই, জমিনে পাই না কেন? কেন পাই না? মসজিদ আল্লাহর বিধানে চলে, আর আমাদের জমিন কার বিধানে চলে? কার বিধানে চলে? মানুষের বিধানে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি শুধু মসজিদে নববীর ইমাম বানিয়েছেন, না মদিনা রাষ্ট্রের ইমাম বানিয়েছেন? আজকে এখানে মুসল্লিদের কাছে জানতে চাই, যারা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মসজিদে নববীতে সালাত আদায় করেছেন, আকিমুস সালাতের হক আদায় করেছেন, ওই মুসল্লিরাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মদিনা রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করেছেন। আজ চনপাড়াবাসীকে এই সিদ্ধান্ত নিতে পারে যে আমরা মসজিদে যেমন ইমাম তৈরি করেছি, আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনায় রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, চনপাড়া, আমাদের প্রিয় ঢাকা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিচালনায় ওরকম সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব তৈরি করার জন্য রাসূলের আদর্শকে আমরা মেনে নিতে রাজি আছি সবাই। এটা কিসের ট্রেনিং? সালাতের ট্রেনিং। সালাত আমাদেরকে এই ট্রেনিং দেয়। ওখানে ইমাম লাগবে, এখানে আপনার সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য নেতা দায়িত্বশীল লাগবে। আমি আপনার কাছে এই কথা জিজ্ঞেস করতে চাই, ওখানে ইমামের ব্যাপারে যদি শোনেন এমনি নামাজ কালাম ভালোই পড়ায়, কিন্তু টুকটাক একটু সমস্যা আছে। কি সমস্যা? টুকটাক। আর আমাদের সমাজের ব্যাপারে কি কথা আছে? উনি শুধু সমস্যা না, উনি নামাজের সময় হলে মসজিদে দ্বারের কাছে দিয়েও হাঁটার সময় পান না। মসজিদের ইমাম যতক্ষণ পর্যন্ত সমাজের ইমাম হবেন না, আর সমাজের ইমাম যতক্ষণ মসজিদের ইমাম হবেন না, ততক্ষণ পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আপনি পাবেন না। এটা তো একটা বৈষম্য। এটা কি? কেন বৈষম্য? আমি একজন নেতাকে জিজ্ঞেস করেছিলাম, ভাই বৈষম্যহীন বাংলাদেশ চান, তা আপনারা তো ভাগ করে ফেলেছেন। বুঝলাম না। আমি বললাম, বুঝবেন না কেন? সহজ কথা, এটা তো বৈষম্য যে যারা সমাজের নেতা তাদেরকে মসজিদের নেতা মানতে চান না, মসজিদের ইমাম মানতে চান না। আবার মসজিদের ইমাম সমাজের নেতাগিরি করতে আসলে কয় যে উনি মসজিদই ঠিক আছে, সমাজে উনি নাক না গলাইলে ভালো। আবার সমাজের নেতা যারা হেরা ইমামের নাক গলাইবে মানে কি? এ তো উজু ঠিক মতো করতে পারে কিনা সন্দেহ আছে। তায়াম্মুম করতে বলে কয় 7 ফরজ, 4টা জানি আর বাকি 4টা আমি জানি না। আসলে ফরজ কয়টা? এই ইমাম দিয়ে শান্তি পাওয়া যাবে? এটা বৈষম্য দূর করতে হবে। যারা মসজিদের ইমাম হবে তারা কিসের ইমাম হবে? সমাজের ইমাম হবে। আজকের সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা চনপাড়াবাসীকে আহ্বান জানাতে চাই, আগামী দিনে এমন একটা বৈষম্যহীন রাষ্ট্র আমরা তৈরি করব, যেই বৈষম্যহীন রাষ্ট্রে সমাজের নেতা মসজিদের ইমাম হবে, মসজিদের ইমাম সমাজের নেতাদের দায়িত্ব পালন করা ভূমিকা পালন করবে। ভাইরা, শুকরিয়া, মেহেরবান। আরো ভালো বাস্তব পরে পাবেন। আমি শুধু ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে আর কি, আমরা হলাম সাপের খেলা দেখাইতে আসছি, পরে কি বিক্রি হবে? কি বিক্রি? তাবিজ বিক্রি। আসল তাবিজ বিক্রি আমাদের শ্রদ্ধা ওলামায়ে কেরামগণ করবেন। আমরা সাপের খেলা দেখাই একটু আপনাদেরকে এক জায়গায় করতেছি। কিন্তু আবার যারা একটু বেশি বুদ্ধিমান তারা আবার সাপের খেলা দেখে তাবিজ আর কি করতে চায় না, ওই যে খেলা যা দেখার দেখে ফেলছি। যখন বলে যে এবার একটু কাছে আসেন, আসল কথা বলবো, তখন লোকেরা বুঝে যে কাজ তো শেষ, এবার আমার পালা
বসবেন না চলে যাবেন? দেখি ইনশাআল্লাহ সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমরা তাবিজ না নিয়ে কেউ যাব না ইনশাআল্লাহ। নেতাকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন, বৈষম্য কেন? তো বলেন যে ভাই বৈষম্য আমরাও দূর করতে চাই। আমি বললাম যদি বৈষম্য দূর করতে চান তাহলে মসজিদের নেতাকে সমাজের নেতা এবং সমাজের নেতাকে কোথার নেতা বানাইতে হবে। এই নেতা বানানোর দায়িত্ব কি আল্লাহ তাআলার শুধু, না আপনাদেরও আছে? আলহামদুলিল্লাহ, এই দায়িত্ব আপনারা আমরা যদি পালন করতে পারি তাহলেই কেবলমাত্র একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব। শেষ কথা যেটা আকিমুস সালাতের, প্রথম পেলেন জামাতবদ্ধ জীবনযাপন, দ্বিতীয় পেলেন একজন কি লাগবে, নেতা লাগবে। সালাতের তৃতীয় এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, আপনার মতের কোরবানি, আপনার চিন্তা, আপনার ইচ্ছা অনিচ্ছার কোরবানি। আপনি সালাত আদায় করতে গেলেন, নেতৃত্বের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয় ওটা আপনি পছন্দ হইলেও মানেন, না হইলেও মানেন না। ধরেন আপনি ওখানে গেছেন, মসজিদটা একটু এসি রুম আছে, খুব গরম পড়েছে, ভিতরে ঢুকে চিন্তা করলেন আজকে হুজুর যেভাবে ছোট সূরা দিয়ে পড়ছে আমি একটু বড় সূরা আদায় করতে চাই। সওয়াব কম হবে না বেশি হবে? বলে যে কম হবে। সওয়াব কম হবে না বেশি হবে? সালাত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কার আনুগত্য? ব্যক্তির না ইমামের? ব্যক্তির না ইমামের? আমাদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আকিমুস সালাত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য নিজেদেরকে এমন ভাবে তৈরি করেছিলেন, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। কিন্তু আমাদের ওয়াজ মাহফিল সম্পর্কে এখন আলেমগণই কোনো ক্ষেত্রে হতাশ হয়ে যাচ্ছে। মানে ডাক্তার রুগী দেখতে দেখতে ডাক্তারই মনে করতেছেন সর্বনাশ, এত রুগী দেখতেছি তাও তো রুগী কমে না, হতাশ। আমি কিছু সময় মাঝে মধ্যে দু একজন আলেমদের সাথে আলোচনা করি, ভাই মাহফিল একটা নেন। ওই মাসুদ ভাই বুঝলাম না, এত মাহফিল করি তারপরও তো দেশে আলহামদুলিল্লাহ কিছু বরকত যে হচ্ছে না তা না, কিন্তু যেভাবে পরিবর্তন হওয়া দরকার সেভাবে পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তার সাহাবা আজমাইন কেরামগণ যা শুনতেন, কোরআন হাদিসের আলোকে যদি তা মানদণ্ডে উত্তীর্ণ হতো তাহলে তারা মানার জন্য তারা প্রস্তুত থাকতেন। কিন্তু আমাদের ওয়াজ সম্পর্কে আমাদের একটা নেতিবাচক ধারণা আছে। ওয়াজ ভালো শুনলাম, কিন্তু কি করলাম না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানার একটা হাদিস বলে শেষ করে দেই। হাদিসটা হচ্ছে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তোমাদের জামানায় একটা ফিতনা হবে, একটা বড় ভয়ঙ্কর ব্যাধি হবে, একটা রোগ হবে। এই রোগটার নাম করোনা না, এই রোগটার নাম টাইফয়েড না, এটার নাম কলেরা না, এটার নাম জন্ডিস না, এটার নাম হার্ট অ্যাটাক না, এটার নাম হলো ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। তোমাদের মধ্যে বলার লোক থাকবে কিন্তু ওই কাজ করার লোক থাকবে না। ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, এমন কিছু লোক থাকবে বলবে করবে কিছু, কিন্তু তার পছন্দ মতো করবে, পছন্দ না হলে করবে না। সালাত আমাদেরকে ট্রেনিং দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইন কেরামগণ যেভাবে নিজেদেরকে গড়ে তুলেছিলেন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে হলে তিনি করবেন, কোরআন সুন্নাহর ভিত্তিতে না হলে যদি আমার বাবাও তা বলে, যদি আমার রাজনৈতিক নেতাও তা বলে, আমরা তা শুনতে বাধ্য নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইন কেরামগণের সময় বাবার সামনে পুত্রের যুদ্ধ হয়েছে না হয় নাই? পুত্রের তলোয়ারের সামনে বাবা দাঁড়াইছে না দাঁড়ায় নাই? সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করতে চাই, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কেন বললেন? ভয়ঙ্কর ব্যাধি, বলবে কিন্তু করবে না, করবে কিন্তু তার নিজের পছন্দ হলে করবে, না হলে করবে না। আজকে আমাদের পুরো বাংলাদেশ যদি একদিকে থাকে, আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে একদিকে রেখে জীবন গড়ার জন্য একটু সবাই রাজি আছি? দিকে হাত জাগান, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে কোরআন হাদিসের আলোকে পথ চলার তৌফিক দান করেন। আপনি আমাদেরকে কোরআনের জন্য গ্রহণ করেন, আল কোরআনের কর্মী হিসাবে গ্রহণ করেন, আমাদের কোরআনের জন্য জীবন বাজি রাখার তৌফিক দান করেন। আল্লাহ এই বাংলাদেশকে কোরআনের সংসদ হিসাবে কবুল করেন। আল্লাহ আগামীদের এই দেশকে ইনসাফের রাষ্ট্র হিসাবে কবুল করেন।
শহীদের রক্তের এই বাংলাদেশ নিয়ে যেন আর কেউ ষড়যন্ত্র করতে না পারে, সেখান থেকে আপনি আমাদের হেফাজত করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের যারা আয়োজন করেছেন, সমস্ত আয়োজকবৃন্দ যারা এটার পিছনে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, এবং বিশেষ করে আমাদের তরুণ যুবকেরা যারা ভূমিকা পালন করছে, আমি বিশ্বাস করি এই তরুণ যুবকদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।